আমরা নির্বাচনের ঝুঁকি যেগুলো নিয়ে কথা বললাম, অনেকগুলো শঙ্কা ছিল। 1 মিনিটে যদি আপনি কিছু বলতে চান যে এখানে আসলে একদম বুলেট পয়েন্টে যে কি করলে পরে সুষ্ঠু নির্বাচন সম্ভব, জালিয়াতি মানে মোকাবেলা করে যেন কেউ কোনো জালিয়াতি করতে না পারে, সিল বানিয়েও যেন কোনো লাভ না হয়। এখানে জাদু করতে পারে, টুনা করতে পারে, বান মারতে পারে, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না। দোয়া দরুদ পড়তে পারে, রোজা রাখতে পারে, মসজিদে জিকির আজকার করতে পারে, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারে। এর কারণ হলো এখন একেবারে অপারেশনাল স্টেজে, এই স্টেজে নতুন করে কোনো ইন্সপায়ার্ড হওয়ার কোনো কিছুই নেই। একমাত্র বিধাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন, ভগবান, ঈশ্বর, গড, তার ডিজায়ারের উপরে আমাদের আসলে এই নির্বাচনের পরিপূর্ণ যে শান্তি, সফলতা এবং সার্থকতা নির্ভর করছে। সরকারের হাতে কিছুই করার নেই আপনি বলছেন? কারোর হাতে কিছু নাই এই মুহূর্তে। দিস ইজ দ্য রিয়েলিটি। কারোর হাতে কিছু নেই এই মুহূর্তে। আমরা আপনার কাছে শুনে নীলুফার চৌধুরী মনি, আপনি কি মনে করেন একদম 30 সেকেন্ড শেষ করে দেবো যে নির্বাচন যাতে শঙ্কামুক্ত হয় এবং দেখেন নির্বাচনটা কিভাবে শঙ্কামুক্ত হয়? আপনি প্রশ্ন করেছেন বিশাল বড়, আপনি চাচ্ছেন এক লাইনে। আপনি নির্বাচনের যে পূর্ব শর্তগুলো কোনোটাই পূরণ করা হয় নাই। অস্ত্রের ব্যাপার, অস্ত্রের ঝনঝনানি সমস্ত জায়গায় 1335টা সরকারি অস্ত্র এখন পর্যন্ত যায় নাই, ঢুকে নাই। জেলখানার হারানো অস্ত্র 27টা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। 401 জন সন্ত্রাসী ঢাকা শহর আনাচে কানাচে জায়গায় ঘোরাফেরা করছে। শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত বাংলাদেশ অরক্ষিত। তারপরে হলো গিয়ে আপনার প্রশাসনের 2 নাম্বারই, এরপরে হইলো আপনার পুলিশের ট্রমাটাইজ। এগুলা সবকিছু আপনি মিলায় একটা হিসাব করেন, আপনি একটা ককটেল বানান, বানায় ছেড়ে দেন, দেখেন নির্বাচনটা কেমন হয়। এর মধ্য দিয়ে আপনারা তাহলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আশা করছেন কি করে? এর ভিতরে যদি আল্লাহ নিজে স্বয়ং যদি সুষ্ঠু নির্বাচন করায়, এর মধ্যে আমরা আশা করছি না। ডক্টর ইউনূস সাহেব বলেছেন ইতিহাসের সর্বোচ্চ সেরা নির্বাচন হবে। আমি তার উপর আস্থা রাখতে পারলে খুশি হতাম যদি উনি পূর্ব শর্তগুলো পূরণ করতেন। মিনিমাম পূর্ব শর্ত পূরণ করেন নাই, মব ঘরে ঘরে, হাতে হাতে।